নমস্কার। আজকে বলবো আমাদের গ্রহদের সেনাপতি মঙ্গল যে 16ই আগস্টই কিন্তু তার নক্ষত্র পরিবর্তন করবে। আমি এর আগে 26শে আগস্ট বলেছিলাম এই গ্রহদের সেনাপতি মঙ্গল তার ঘর চেঞ্জ করবে বৃষ রাশি যে মিথুন রাশিতে। কোন কোন রাশির জন্য ভালো আসবে সেটা আমার দর্শন চ্যানেলে, আপনি দিগদর্শন চ্যানেলে সার্চ করেন, সেখানে পেয়ে যাবেন। আজকে বলছি এই যে সেনাপতি গ্রহদের সেনাপতি মঙ্গল তার নিজ নক্ষত্র মৃগশিরা নক্ষত্র, মৃগশিরাকে আমরা বলি মিনিংলেস নক্ষত্র, সরি এইভাবে খারাপভাবে নেবেন না, কারণ মৃগশিরা নক্ষত্রের মনটা খুব ভালো হয়, এরা লোকের জন্য করে মরে কিন্তু রেজাল্ট পায় না। মৃগশিরা নক্ষত্র কিন্তু এটা ভীষণ সেন্টিমেন্টাল হয়, মৃগশিরা নক্ষত্রের নেচার। যারা আমার প্রোগ্রাম আজকে শুনছে তারা দেখবেন এরা কিন্তু লোকের জন্য খুব পরোপকারী হয়। মৃগশিরা নক্ষত্রের লোকেরা খুব পরোপকারী হয়, কিন্তু এরা খুব সেন্টিমেন্ট, একবার যে আঘাত পায় সেখানে আর ছায়া মারায় না, এরকম কিন্তু হয়। সেই নক্ষত্র, সেটা যে মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, এই সেনাপতি মঙ্গল তার নিজের নক্ষত্রেই কিন্তু প্রবেশ করছে। কবে প্রবেশ করছে? এই 16ই আগস্ট। তার জন্য কোন কোন রাশি ভালো আসছে? প্রথম রাশি হচ্ছে এই 31শে আগস্ট পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের, মানে আমি স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি নক্ষত্রের স্টেপগুলো কোন কোন ভাবে যাবে। 6ই সেপ্টেম্বর মানে 16ই আগস্ট থেকে 6ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করায় মঙ্গল কিন্তু বেশ প্রভাবশালী হবে। 16ই আগস্ট থেকে 6ই সেপ্টেম্বরের মধ্যে মঙ্গল কিন্তু মানে যে যে কিছু রাশির জন্য যে শুভ এবং উপকারী হবে। 16ই আগস্ট মঙ্গল তার মৃগশিরা নক্ষত্রে প্রথম পর্বে থাকবে। এরপরে মঙ্গল 22শে আগস্ট যে মৃগশিরা নক্ষত্রের দ্বিতীয় পর্বে, 26শে আগস্ট মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পর্বে, 31শে আগস্ট মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পর্বে প্রবেশ করবে। চলুন তাহলে নক্ষত্রের এই যে প্রবেশের ফলে কোন কোন রাশির জন্য ভালো হবে। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে এই যে নক্ষত্র চেঞ্জ কি প্রভাব বিস্তার করবে? প্রথমে বলি, মেষ রাশির লোকেরা কিন্তু এই সময়কালে কর্মজীবনে যথেষ্ট সুযোগ সুবিধা পাবে। এই সময় অর্থের জায়গাটা, কেন এই সময় কিন্তু 16ই আগস্ট থেকে 26শে আগস্ট পর্যন্ত কিন্তু বৃহস্পতির সাথে জুতি তৈরি হয়। 26শে আগস্ট কিন্তু মঙ্গল তার ঘর চেঞ্জ করে মিথুন রাশিতে যাবে। কিন্তু এই যে এক সপ্তাহ অর্থাৎ 10 দিন, 16ই আগস্ট থেকে 26শে আগস্ট পর্যন্ত 10 দিন কিন্তু বৃষ রাশিতেই বৃহস্পতির সাথে থাকবে। সুতরাং এই সময় কিন্তু অর্থ, কর্মজীবনে এবং ব্যাংক ব্যালেন্সে যথেষ্ট আপনার পরিবর্তন, অর্থাৎ সময়টা যথেষ্ট আপনার ভালো আসছে এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবার সময়। কিন্তু আপনাকে এই সময় কিন্তু অনেক বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে এবং কর্মের জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে এবং আপনি এই সময় পরিশ্রম যদি করতে পারেন এবং আপনি যথেষ্ট প্রশংসিত হবেন। নেক্সট রাশি হচ্ছে আপনার বৃষ রাশি। মঙ্গলের এই যে নক্ষত্র চেঞ্জ হচ্ছে তার জন্য কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু, কেন আপনার রাশিতেই কিন্তু থাকা অবস্থায় আপনার নক্ষত্রের চেঞ্জ হচ্ছে। এই সময় কিন্তু আপনার যথেষ্ট ভালো সময় আসছে। এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে। এই সময় আপনি যদি মার্কেটিং বা সেলস লাইনে কোনো কর্মের সাথে জড়িত, সেখানে আপনি সাকসেস পাবেন। ব্যাংকিং সেক্টর যারা সেখানে সাকসেস পাবেন এবং আপনি কর্মক্ষেত্রে যথেষ্ট পজিটিভ প্রভাব বিস্তার করবেন এবং আপনার এই সময় কিন্তু মনের সব ইচ্ছা পূর্ণ হবে। 16 তারিখ থেকে 26 তারিখের পর থেকে কিন্তু আপনার আবার যে ট্রানজিটের বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু তাও সময়টা আপনার ফেভারে আসবে। বৃষ রাশির ক্ষেত্রে 26 তারিখের পর যে মঙ্গলের ট্রানজিট, তার ক্ষেত্রে কিন্তু আপনার সময়টা ফেভারে আসবে। নেক্সট হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু এই যে আপনার মানে নক্ষত্রের ট্রানজিট হচ্ছে মঙ্গলের, তার জন্য কিন্তু আপনার ক্ষেত্রেও কিন্তু আপনার যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করে, আর্থিক যারা যথেষ্ট সুযোগ সুবিধা আসবে এবং আপনার হঠাৎ কোনো আর্থিক লাভ হবে এবং মনের ইচ্ছা পূর্ণ। কিন্তু আপনার মধ্যে একটা হঠাৎ একটা হেক্কারি ভাব বা একটা ঔদ্ধত্য ভাব, সেটা কিন্তু আপনাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। জীবন সঙ্গীর সাথে আপনার সমন্বয় যথেষ্ট, অর্থাৎ বন্ডিং যথেষ্ট ভালো হবে। পরিবারের সাথে সম্পর্ক ভালো হবে, সুখ শান্তি বজায় কিন্তু আপনাকে অনেক বেশি কথাবার্তায় মার্জিত থাকতে হবে এবং আপনি এই সময় কিন্তু সতর্কতার সাথে গাড়ি এবং যদি আপনার টু হুইলার বা ফোর হুইলার থেকে অবশ্যই সতর্কতার সাথে সে চালাবেন, নাহলে কিন্তু ছোটখাটো অ্যাক্সিডেন্ট বা কোনো কেস খেতে পারেন, পুলিশি বা আইনি ট্রাফিক কেস আপনি খেতে পারেন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। মঙ্গলের নক্ষত্র চেঞ্জের যে ট্রানজিট হচ্ছে সেটার জন্য কিন্তু আপনার জীবনে কিন্তু যথেষ্ট সুখ সুবিধা বয়ে আনছে। আপনার বিবাহিত লাইফে যে বাধা ছিল সেটা আপনার কাটিয়ে উঠতে পারবেন এবং অংশীদারিত্বের ব্যবসা আপনি সাকসেস পাবেন।
আপনার কিন্তু অগ্নিকাণ্ডের ব্যাপারে সাথে বিদ্যুৎ অগ্নিকাণ্ডতে কোনো ভয় ভীতি হতে পারে, সেই সময়টা আপনার কিন্তু অবশ্যই সাবধানে চলতে, কোনো চোটাঘাত বা এখানে কোনো আপনার অগ্নিসংযোগ হতে পারে, শর্ট সার্কিট হতে পারে, এবং দাম্পত্যের জন্য প্রবলেম চলছে সেটা আপনার মিটিয়ে যেতে পারে। এবং আপনার মেজাজ যেমন রাগটাও অবশ্যই কন্ট্রোল রাখবেন। বিবাহিত জীবনটা কিন্তু আপনাকে অনেক বেশি আগের চেয়ে বেটার জায়গায় চলে আসবে। নেক্সট হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু যথেষ্ট ভালো সময়, মানে এই যে নক্ষত্র চেঞ্জ আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এছাড়া প্রেম জীবনে যথেষ্ট বাধা ছিল সেটা কেটে যাবে, এবং আপনার বিদেশ ভ্রমণে যথেষ্ট সুযোগ সুবিধা আসছে, এবং বিদেশে আপনি পড়াশোনা করতে গেলে এই সময় সুযোগ সুবিধা পাবেন। চাকরির জায়গায় যথেষ্ট আপনার প্রভাব বিস্তার করতে পারবেন, এবং আপনি যদি কর্মরত থাকেন কর্মের জায়গায় যথেষ্ট আপনার মানে আপনার দক্ষতা দেখাতে পারবেন। আপনি আধ্যাত্মিক জগতে যথেষ্ট প্রভাব হবে, মানে আধ্যাত্মিকতা আপনার ইন্টারেস্ট বাড়বে, এবং আপনার প্রেম জীবন যথেষ্ট ভালো হবে। অর্থাৎ এই যে ট্রানজিটগুলো আপনি ডিসকাশন করলাম, এটা কিন্তু ওভারঅল ডিসকাশন। এটা ওভারঅল আপনাদেরকে ডিসকাশন করলে, কেন আমি বারবার বলি, কারণ এর ওভারঅল ডিসকাশন কেন, মঙ্গলের যে তার নক্ষত্র ট্রানজিট হচ্ছে তার জন্য কিন্তু আপনাদের কিছু রাশির জন্য যেটা ভালো। এবার যে আপনার যে আবার যে 26 তারিখে যখন আপনার ঘর চেঞ্জ হচ্ছে, সেটা দর্শন চ্যানেলে আপনি সার্চ করবেন, আমার যারা পুরনো ভিউয়ার্স তারা জানেন দিগদর্শন চ্যানেলের কথা আমি বলছি। সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন যে কোন কোন রাশি এই তারা রাশি চেঞ্জ করাতে, অর্থাৎ বিশতি মিথুন রাশিতে কোন কোন রাশির জন্য ভালো, মানে 6 রাশির জন্য ভালো হচ্ছে, সেটা আপনি অবশ্যই সেখানে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে নক্ষত্র চেঞ্জের জন্য কোন 5 রাশির জন্য ভালো আসছে। সুতরাং দুটো ট্রানজিট যদি আপনি কম্বাইন করেন মঙ্গলের ট্রানজিটে, তাহলে দেখবেন অনেকটা আপনি অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন। আমি সবসময় বলি কারোর জন্য নয়, অ্যাস্ট্রোলজি শেখানোর জন্য আপনাদের কাছে এই প্রোগ্রামগুলো আমি প্রেজেন্ট করি, অ্যাস্ট্রোলজি শেখানোর জন্য আমি প্রেজেন্ট করি। তাহলে নক্ষত্র চেঞ্জের জন্য কোন কোন রাশির জন্য ভালো হলো, এবং রাশি চেঞ্জের জন্য কোন কোন রাশির জন্য ভালো হলো, বা আবার 16ই আগস্ট যে আমার সূর্যর তার ঘর চেঞ্জ হচ্ছে, সেখানে যে জুতিতে সেটা না আমার প্রোগ্রাম দেওয়া রয়েছে, সেটা আপনি যদি সার্চ করে সেখানেও দেখবেন কোন কোন রাশির জন্য ভালো, 12 রাশির কি ভালো মন্দ হচ্ছে। তাহলে আপনারা যারা নতুন অ্যাস্ট্রোলজি শিখছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে এক একটা ঘর রাশি নক্ষত্র বা গ্রহ চেঞ্জ করার জন্য কোন কোন রাশির ভালো মন্দ এফেক্ট হচ্ছে। আপনি বলবেন যারা নর্মাল ভিউয়ার্স, যারা এত মানে 7-5 বোঝেন না, তারা হয়তো কিন্তু কনফিউজড হবেন, তারা তখন সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফলটা ফলো করবে, তাহলে কিন্তু আপনার ওভারঅল বিচারটা ওখানে পেয়ে যাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করে যত লোকে শেয়ার করবেন। আর দিগদর্শন মন্ত্র চ্যানেল আমার নানা রকম অল্টারনেটিভ প্রোগ্রাম দেওয়া রয়েছে। আপনার মনে করুন তন্ত্র রিলেটেড প্রোগ্রাম, ট্রানজিট প্রোগ্রাম, বা মাসিক রাশির সাথে সব রকম প্রোগ্রাম দেওয়া। যদি যোগাযোগ করতে এই চ্যানেলগুলোতে যে আমার বুকিং নাম্বারগুলো রয়েছে, আমার স্কলে রয়েছে, আমার ডেস্কে রয়েছে, আপনি বুকিং নাম্বার ফোন করে ইন ডিটেলে জেনে নিতে পারবেন আমি কখন কোন চেম্বারে আছি, বা অনলাইনে কখন আমি আপনাকে সার্ভিসটা দিতে পারবো, বা আমার কি রেমুনারেশন, অবশ্যই সেটা জেনে নিতে পারবেন। যে কোনো দরকারে বাস্তুগত প্রবলেম, ফ্যামিলিগত প্রবলেম, বা পার্সোনাল প্রবলেম, বা সন্তান নিয়ে প্রবলেম, আপনি অবশ্যই যোগাযোগ করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।